মানুষ মৃত্যুটাকে এত ভয় পায় কেন জানেন? আসুন আপনাদেরকে উদাহরণের মাধ্যমে বোঝাই। একটা মানুষের দুইটা জমি আছে, একটা একজন মানুষ সে এই জমিটাকে সুন্দরভাবে আবাদ করছে, এখানে বাড়ি বানাইছে, এখানে সে বসবাস করে, 20 বছর যাবত এখানে সে বসবাস করে। আর এই যে জায়গাটা, এই জায়গাটা সে বিরান করে রাখছে, এখানে সে বসবাস করে না, 10 বছর যায় না, 20 বছর যায় না। তো এই জায়গাটা আবাদ করার পরে, 10-20 বছর আবাদ করার পরে তাকে যদি আপনি হঠাৎ করে বলেন যে তোমাকে এই জায়গাটা ছেড়ে দিতে হবে, এই জায়গাটা ছেড়ে তোমাকে এই জায়গায় চলে আসতে হবে, আসে এখানে তোমাকে বসবাস করতে হবে, তো সে মানুষটা কি সাধারণভাবে আসতে চাবে? সে কোনোভাবে আসতে চাবে না। এটাই আমাদের আমাদের আকলের দাবি, আমাদের বুদ্ধির দাবি যে এটা মানুষ সেখানে আসতে চাইবে না। তো ঠিক তেমনি ভাবে আমাদের জীবনের দুইটা পার্ট রয়েছে, একটা হলো ইহকাল, একটা হলো পরকাল। তো আমরা 30 বছর, 40 বছর, 50 বছর যাবত আমরা আমাদের ইহকালের জীবনটা আবাদ করি। ইহকালের জীবনটা আবাদ করি, এটা কত রং তামাশা দিয়ে সাজাই, কিন্তু আখেরাতের জীবনটা, আখেরাতের ভূমিটা আমাদের কেমন যেন বিরান হয়ে পড়ে আছে। তো 40 বছর, 50 বছর সেখানে কোনো আবাদ করা হয় না। এই যে 10-20 বছর পড়ে থাকার কারণে এই ঘরের ভিতরে যেমন সাপ, পোকা মাকড় বাসা বাঁধবে, ঠিক তেমনি ভাবে যদি আমরা 30-40 বছর আমাদের পরকালীন জীবনটা আমরা বিরান করে রাখি, সেখানেও আমাদের জন্য অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস অপেক্ষা করছে। তো আমাদের এই 40-50 বছরের আবাদি জমিটা যখন আমাদের সামনে আমাদেরকে বলা হয় যে এই 40-50 বছরের আবাদি জমিটা ছেড়ে তোমাদের ওই বিরান ভূমিতে চলে যেতে হবে, তখন তো আমাদের ভয় লাগবে, এটাই স্বাভাবিক। এজন্যই মানুষ মূলত মৃত্যুটাকে এত ভয় পায়।